পুরো পৃথিবী জুড়ে যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, এ যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। দর্শক, 4 বছর ধরে চলা যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আপাতত এমন কোনো বৈঠকের প্রয়োজন দেখছেন না রাশিয়ার প্রেসিডেন্ট। দর্শক, এদিকে আরও একটি খবর আমাদের হাতে এসেছে। এটি হচ্ছে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্র চাইলেই দখল করতে পারে, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন কোনো পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। দর্শক, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র চাইলেই সহজে নিয়ন্ত্রণে নিতে পারে। তবে এমন পদক্ষেপ বাস্তবসম্মত বা যৌক্তিক হবে না ট্রাম্পের মতে। বর্তমানে এ ধরনের কোনো অভিযানের প্রয়োজন নেই। দর্শক, এমনটাই যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আপাতত স্থগিত হতে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। এদিকে আমাদের হাতে আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। সেটি হচ্ছে কুয়েত বাহরাইনকে লক্ষ্য করে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। দর্শক, ইরানের ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালীর দিকে ছোড়া হয়েছিল। তবে ইরানি ড্রোন ভূপাতিত করা এবং ইরানের রাডার স্থাপনায় হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। সেনকমের দাবি, ইরানের ছোড়া এই 7টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি প্রতিহত করা হয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। আমাদের হাতে এই মুহূর্তে যে চাঞ্চল্যকর বিশ্লেষণটি রয়েছে সেটি হচ্ছে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ এই যুদ্ধে আজারবাইজান সহ 4টি দেশের সেনা পাঠিয়েছিল ইসরায়েল। ইরানের সাথে এই রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালে আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং সোমালিয়ান্ডে বিশেষ বাহিনী মোতায়েন করেছিল দখলদার ইহুদিবাদী এই ইসরায়েলি রাষ্ট্রটি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত আরও 4টি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট এবং ইসরায়েলি বিমান বাহিনীর একটি এয়ারবোর্ন রেস্কিউ ইউনিট সহ সামরিক বাহিনীর এলিট ইউনিটগুলোকে দক্ষিণ আজারবাইজানে পাঠানো হয়েছিল এই যুদ্ধের সময়। দর্শক, এজন্য যুদ্ধ শেষ হয়েও হচ্ছে না শেষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আবার নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পুতিন বলছেন, রুশ বাহিনী প্রতিদিনই যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে। এ যুদ্ধের জয় রাশিয়ারই সুনিশ্চিত। এখনও ইউক্রেনের সময় আছে আমাদের দাবি মেনে নেওয়ার। তবে একই সঙ্গে তিনি এও মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে এবং কিয়েভ আপোস করতে রাজি হলে যুদ্ধের অবসান ঘটতেই পারে। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে এসেছে আরও একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোনোভাবেই যেন শেষ হচ্ছে না। এখন আবার ইরানের উপর আত্মরক্ষামূলক হামলা চালানোর খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোনোভাবেই যেন শেষ হচ্ছে না। এখন আবার ইরানের উপর আত্মরক্ষামূলক হামলা চালানোর খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এছাড়া উপসাগরীয় দেশ ও জাহাজগুলোর দিকে ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও ভূপাতিত করার খবর জানিয়েছে তারা। দর্শক, ইউএসএস সেন্ট্রাল কমান্ডো বা সেনকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপে তাদের চালানো হামলা ছিল মূলত মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পরিকল্পিত আক্রমণের প্রতিক্রিয়া। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি জানিয়েছে যে তারা ওই অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দর্শক, এদিকে আরও একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করছে, মার্কিন হামলার জবাবে তারা এই অঞ্চলে থাকা শত্রু ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর শিরিক শহর ও কেশম দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। দর্শক, ইরানের এই হামলায় কোন ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল বা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি। এর আগে হরমুজ প্রণালীর দিকে ইরান যে একাধিক ড্রোন পাঠিয়েছিল, সেই ড্রোনগুলোর মধ্যে 4টি ড্রোন ভূপাতিত করে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন বাহিনী।
মার্কিন বাহিনীর ধারণা, ইরানের এই পাঠানো ড্রোন ঝাঁকের টার্গেট হয়তো ওই অঞ্চল দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ অথবা মার্কিন সামরিক বাহিনীকে টার্গেট করে নিক্ষেপ করা হয়েছিল। দর্শক, ইরানের এই হামলা চালানোর পর সবথেকে উদ্বেগজনক খবর হচ্ছে ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।